হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মঙ্গলা লাইফস্টাইল। আর আমি মঙ্গলা আজ চলে এসেছি তোমাদের সামনে আরও একবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। শপিং ব্লগ দুর্গাপূজার তোমাদেরকে আগের ব্লগে শেয়ার করেছি যে অনলাইন শপিং কিছু কিছু করেছি, তো এখনও সেরকম কিছু করা হয়নি কেনাকাটা। তো আজ সন্ধ্যাবেলায় দেখো সন্ধ্যা হয়ে গেছে, খুব অন্ধকার। তো রামসাগর যাচ্ছি দোকানে গিয়ে কেনাকাটা করতে। তো কী কী কেনাকাটা করবো সেটা তোমরা দেখতে। তো বন্ধুরা দেখো, শেষ পর্যন্ত আমরা রামসাগর বাজারে চলে এসেছি, যে দোকানটায় কেনাকাটা করি, ঠিক আছে, সেই দোকানটার সামনে চলে এসেছি। তো এবার দোকানের ভিতরে প্রবেশ করা যাক, চলো। এই দেখো সূর্যা, এই দোকানটায় আমরা কেনাকাটা করি। দোকানটা ফিক্সড রেট, ঠিক আছে, ভালো জিনিসপত্র আছে। ওই জন্যই দেখো পুজোর ভিড়, সবাই কেনাকাটা করে বাড়ি ফিরছে। আর এই দেখো দেখছি ফাঁকা, বেশি ভিড় নেই তার মধ্যেই। এগুলো সব শাড়ি, বাবরে আমার তো সবগুলোই পছন্দ হয়ে যায়, কিন্তু কীটা কিনবো আর কীটা কিনবো না কিছু বুঝতে পারিনি আমি, ওই জন্যই শাড়ি বার করতে বলছি। তো শাড়িগুলো আগে থেকে বার করিয়েছিল, এগুলো সব বালুচরির মানে নকলটা আর কি, ডুপ্লিকেটটা। তো এই শাড়িটা আমার পছন্দ হলো, আর যেটা নীলটা দেখছিল ওটা খুবই পছন্দ হয়েছিল, মানে আমি কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটা কিনবো। দেখো নীলটা দেখতে খুবই ভালো লাগছে। তারপরে যেটা পছন্দ করে রাখলাম, এ দেখো এটাই কিনলাম শেষ পর্যন্ত। এরপর চলো ব্লাউজ কিনবো ভাবছি, কি সুন্দর মা দুর্গার ব্লাউজ আছে। ব্লাউজ কীরকম কিনবো, মানে শাড়িটা যেরকম কিনলাম ওরকম ব্লাউজ আমি খুঁজে মানে পেলাম না। তা তোমার দাদাভাইয়ের জন্য হাফ প্যান্ট কিনলাম। আর সোনু চুপচাপ আছে, বাইরে গেলে একদম ছটপট করে না, চঞ্চল অস্থির, কিচ্ছু দেখায় না, মানে শান্ত হয়ে যায় পুরো। তাই দোকানে চুপচাপ দাঁড়িয়ে আছে, বসে আছে। এই দেখো, তো বললাম যে সোনুর জন্য তো জামা অনেক হয়েছে, তাই জন্য ওর প্যান্ট কিনতে হবে। একটা কিনবো না, দুটো কিনবো। তো এগুলো 70 টাকা করে দাম, তাই একটাই কিনলাম, এই নীলটাই কিনলাম, ঠিক আছে। তারপর দেখি ব্লাউজ কিনবো ভাবছি, কি এখনো বার করাইনি কি কিনবো, দেখা যাক। একটা ইনার কিনলাম, ঠিক আছে। তো দেখো খুব ভদ্র ছেলে, এটা আমার ব্যাগটা, ব্লাউজ বার করিয়েছে অনেকগুলো। তো ভালো ব্লাউজ আছে, কীরকম কিনবো বুঝতে পারছি না আমি, ওই জন্যই দেখো ওখানে শাড়িটা নিয়ে এসেছি, যে এরকম কালারের কোনো ব্লাউজ আছে কিনা। তো গোল্ডেন কালারের কিনতে বলছিল, গোল্ডেন কালারের ব্লাউজ তো আমার আছে, ওই জন্য দেখি কীরকম কী নেওয়া যায় কম দামের মধ্যে, দেখা যাক। আর আমার ছেলেরা ওটা হয়তো সেই তাও ছটফট করেনি, তো হয় যখন বিল করতে চলে এসেছে, কিনা হলো না সেরকম কিছু, ঠিক আছে। বিল করছে এখানে, পেমেন্ট করে দেবে এবারে। তো পাবলিক প্লেসে এসে এই প্রথমবার ভিডিও করছে, সবাই আমাদেরকে হাঁ করে দেখছে, তাও কথা বলে বলে ভিডিও করিনি, খুব লজ্জা লাগছিল। তো এরপরে কেনাকাটা হয়ে গেছে, চলো যাই। এর পাশে একটা মানে ছোট দোকান আছে, দেখো কত কি খাবার, আমার তো লোভ লাগছিল, কিন্তু মিষ্টি খেয়ে ঘরে এলাম। তার আগে বলি দেখো মেডিকেল স্টোরে কেনা এলাম, এখানে আমার ছেলে সর্দি জ্বর, ওই জন্য ওষুধ কিনতে এসেছি এখানে, ঠিক আছে। তো এরপরে ভাবছি যে কোন দোকানটা কিনবো, এই দোকানটাতে কিনবো, খুব ভিড় আছে, দিচ্ছে না। এবার দাদাভাই দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তখনকে সোনু বলছে কিছু খাবো, তো কি খাবে কি খাবে, দোকানে গেলাম। তারপর এই ক্রিম দেওয়া পাউরুটিটা নিয়ে চলে এলো খাবার জন্য, ক্রিম পাউরুটি খাবে, ঠিক আছে। তো এই দেখো তোমার দাদাভাই ওষুধ কিনে চলে আসছে, ঠিক আছে। খাইয়ে তো পুজোর আগে সুস্থ করতে হবে। তো এবার বলছে চলো মিষ্টি দোকানে যাই। মিষ্টি দোকানে গিয়েও আমি এবার কনফিউজ হয়ে যাই কোন মিষ্টিটা খাবো। তো একটা ভালো করে মিষ্টি পছন্দ করলাম, আমি খেলাম এক রকমের, আর আমার ছেলে খেলো এক রকমের, ঠিক আছে। মিষ্টি কিন্তু আমার খুবই পছন্দ, মানে দোকানে গিয়ে খেতে পারি না, আবার সমস্যা আছে, দোকানে গিয়ে খেতে পারি না, ঘরে বসে বসে মিষ্টি খাই। ঘরে বসে বসে কে মিষ্টি খাওয়াবে বলো। দেখো কত রকমের মিষ্টি, দেখে তো চোখ ভরে যায়, মন ভরে যায়, আমার সব ভরে যায় দেখে। এই দেখো সোনু এখানে বসে গেছে,
মিষ্টি খাইয়ে দিচ্ছি। নিজে তো খেতে পারে না, এখন ছোট্ট, ঠিক আছে, নিজে খেলেও গোটায় হাতে রস লাগিয়ে ভর্তি করবে, ওই জন্য আমি খাইয়ে দিচ্ছি ওকে। সোনুকে খাইয়ে দিচ্ছি, সোনুর বাবাকে খাইয়ে দিচ্ছি, সবাইকে খাইয়ে দিতে হচ্ছে। দেখো, তো আমার খাওয়া হয়ে গেছে আর বিশাল গরম। সোনু এখনো খাচ্ছে একটু, দেখো দেখতেই পাচ্ছ। তো এরপর ভাবছি বাড়ি চলে যাই, তারপর বাড়ি গিয়ে ভালো করে তোমাদেরকে দেখাবো কি কি কিনলাম, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, ব্লাউজ বলতে এই পছন্দ হলো, এটা সোনুর বাবার প্যান্টটা পছন্দ। আর শাড়ির ক্যাটালগটা দেখিয়ে দিলাম, ক্যাটালগটাতে বুঝতে পারছো কিরকম ওঠে, মানে আর শাড়িটা ভাঁজটা খুললাম না, সপ্তমীতে তো পরবো, দেখতেই পাবে। এই দেখো মাকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখছো, বাজার থেকে ফিরে আসতে একবারে সন্ধে হয়ে গেছে। আর কেনাকাটা বলতে 2000-এর মধ্যে টাকা, মানে এবারে 2000-এর মধ্যেই কেনাকাটা মানে মানে মিটিয়ে নিতে পেরেছি। তার মধ্যেই তোমাদের দাদা ভাইয়ের তো অনলাইন থেকে শপিং করেছি, আমার ছেলেরও অনলাইন থেকে, তারপর জেঠু ওর জেঠু দিয়েছে, পিসি দিয়েছে, আমার বাবা দিয়েছে, এরকম করে অনেকগুলো 5টা 6টা ড্রেস হয়ে গেছে। তাই ওর জন্য কিনি নেই বেশি কিছু, আমার শাড়িটাই বেশি করে দরকার ছিল, তো ওটাই কিনতে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এতটাই। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি আজ নতুন, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এটা একটা ছোট্ট অনুরোধ। তো আসি পরে ভিডিওতে, তো তখন তোমরা সবাই ভালো থাকবে। বাই।